নমস্কার, সবাইকে স্বাগত রাসেল বাংলা চ্যানেলের পর্দায়। আজকের এই বিশেষ প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে নাগেরজোলা স্ট্যান্ড এবং ঠিক এর সামনাটা নাগেরজোলা স্ট্যান্ডের এই সামনেটা এই ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এই জায়গাটায় মেইন রোডটাকে আসাম আগরতলা যে রোডটা সেটাকে ব্লক করা দেওয়া হয়েছে বাসের মাধ্যমে। বাসেরা এখান থেকেই প্যাসেঞ্জার তাদের পিক আপ করছে। বাসেরা তাদের প্যাসেঞ্জার পিক আপ করার জন্য এখানে স্টে করে সামনের বাসটাকে একটু স্লো করে পেছনে সারিবদ্ধভাবে বাসগুলি দাঁড়িয়ে থাকে। এখানে বাস সিন্ডিকেটের তরফ থেকেও 2-3 জন দাঁড়িয়ে আছে এটা নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু কি অজানা কারণে ওনাদেরকেও কিছু বলতে দেখা যাচ্ছে না। পাশাপাশি আপনারা দেখুন ট্রাফিক পোস্ট থেকেও ট্রাফিকদের এখানে অনুপস্থিতি। গ্রিন লাইট বারবার জ্বলছে, বারবার নিচ্ছে, আবার রেড লাইট হচ্ছে, কিন্তু এই বিশালগড় দিক থেকে আসা গাড়িগুলি ঠিকভাবে পাস করে যেতে পারছে না। মূলত এটার একটি কারণ এই বাসগুলি রাস্তাটাকে ব্লক করে রাখছে রোজ এরকমভাবে, যেখানে মাননীয় পরিবহন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী বারবারই ট্রাফিক ব্যবস্থাকে উন্নত করার জন্য অটোর মধ্যে পিঙ্ক অটো করেছেন। আর এয়ারপোর্টের যে প্যাসেঞ্জার ক্যারি করতো অটো সিন্ডিকেটকে ওরা ম্যানেজ করেছেন, কিন্তু এই বাস সিন্ডিকেটের সঙ্গে কোথাও কোনো দুর্বলতার কারণে দেখা যাচ্ছে যে প্রশাসনিক তরফ থেকেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আর যদি হঠাৎ করে কোনো অ্যাম্বুলেন্স আছে, কোনো ফায়ার আসে, তাহলেও কিন্তু এই যানজটের মধ্যে ওটা আটকে যাবে। পেছনেও দেখুন একদম সারিবদ্ধভাবে গাড়ি, সেই গাড়িগুলি পাস পাচ্ছে না। তো এরকম অবস্থায় সত্যি এই দুঃসহ অবস্থা। আর এরা প্রতিনিয়ত প্রতিক্ষণ যতক্ষণ বিকেল 5টা 6টা 7টা অবধি না বাজছে এই জাম, এই সিচুয়েশন আমরা রোজ এই দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা মাননীয় প্রশাসনিক আধিকারিকদের কাছে ওইটা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি আমাদের প্রতিবেদনের মাধ্যমে, যে এই নাগেরজোলা স্ট্যান্ডের কমপক্ষে যেটা গুরুত্বপূর্ণ রোড, এই রোডটাকে যেন ক্লিন রাখা হয় এবং সুব্যবস্থাপনার মাধ্যমে এই রাস্তার এই ট্রাফিক জ্যাম, কৃত্রিম ট্রাফিক জ্যামটাকে যেন নিরসন করা হয়। দেখুন কীভাবে এখানে জ্যাম হয়ে আছে। এদিকে লাইন 2-3 বার খুললো কিন্তু কোনো গাড়ি যেতে পারছে না। এই বাস এনে মাঝখানে দাঁড় করিয়ে রাস্তা বন্ধ করে রাখছে, একটা পর একটা বাস, একটা পর একটা বাস। কি বলবেন এই অবস্থাটার জন্য? এই অবস্থাতে দেখে আমি শুধু একটা কথা বলতে প্রস্তুত হয়েছি, যেটা হচ্ছে প্রত্যেকবার আমরা যখন অফিসের উদ্দেশ্যে বা যে কোনো জায়গার উদ্দেশ্যে বের হই তখন দেখি ট্রাফিক সিগন্যাল যখন খুলে দেওয়া হয় তখন এই বাসগুলা ভিতরে ঢুকিয়ে দেয়। আর ট্রাফিক যারা এখানে দপ্তরি হিসেবে আসেন ওনাদের ভালো একটা হেলথ এটার বিষয়ে আমি ভালো একটা সুব্যবস্থা দেখি নাই। তোমার কি মনে হইতেছে কেলি কেন জাম লাগছে? এই জামটার অভাব, হ্যাঁ, সিভিক সেন্সের অভাব।